আমার সাথে কি হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে, আমি সবটা বলছি, যে শোনো। তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলতে চাই, মানে তোমাদের লাইফে যাতে না আর দুবার এই জিনিসগুলো ঘটে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আশা করছি ভিডিওগুলো দেখে তোমরা কিছু শিখতে পারবে, ঠিক আছে? সত্যি বলতে না, তাকে না আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি, অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি বলে না তার প্রতি এত মায়া, এত কষ্ট কাটিয়ে উঠতে পারছি না আমি আর। স্মৃতি মোছে না, গাইস তোমরা মানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, ইনস্টাগ্রাম বলো বা ইউটিউবে বলো, যে দাদা তোমার লাইফে কি হয়েছে, কি ঘটেছে, কিভাবে হয়েছে, সবটা বলো। দেখো, প্রথম কথা কি হচ্ছে জানো তো, আমি কাউকে নিয়ে কোনো টাইপের কোনো কথাও বলতে চাই না। আর আমার ভিডিওতে তোমরা যারা যারা দেখেছিলে একটা ব্যক্তিকে, সেই ব্যক্তিকে নিয়েও আমি আর কোনো কথা বলতে চাই না। আমি আগের ভিডিওতেও বলেছি, এখানেও বলছি। আমি জাস্ট এই ভিডিওটাতে তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমার লাইফে কি হয়েছে বা কি ঘটেছে, জাস্ট এতটা ক্লিয়ার করতে চাই। আমার অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, আমি নিজেকে একা একা ফিল করছি, একা জীবন কাটাচ্ছি, কিছু ভালো লাগছে না, বন্ধু বান্ধবদের সাথে আর ঘুরছি না, বাড়ির মধ্যেই আছি, একাকিত্ব জীবন কাটাচ্ছি, ঠিক আছে? আর একাকিত্ব জীবন কাটানোটা যে কতটা কষ্টের বিষয়, যে কাটাই সেই জানে। আশা করছি তোমাদের সাথেও হয়, তোমরাও জানবে যে একাকিত্ব জীবনটা কিরকম। রাত্রে যখন একা ঘরের ভিতরে শুয়ে থাকা হয় না, ফোনও কাজে লাগে না, ফোনটা যখন ঘাঁটছি না, রিলস যখন দেখছি না, মানে মনও মানছে না যে ফোন ঘাঁটবো না। যেটা নিয়ে আমি থাকতাম রাত্রে, যেটা করতাম বা যার সাথে কথা বলতাম, সেই কথা বলার মানুষটা যদি হারিয়ে যায়, কি করব? কিছু করার থাকে না, অনেকটা বেশি একা মনে হচ্ছে, ঠিক আছে? তোমরা জাস্ট এতটা জেনে রাখো, তোমাদের এই ভাই, ছোট ভাই মানো বা যাই মানো, তো এ পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে? পুরো একা হয়ে গেছে, জীবনটা তছনছ করে দিয়েছে, আমার জীবনটাকে পুরো ছিনিমিনি করে দিয়ে চলে গেছে। তো আমি জাস্ট তোমাদের কাছে এতটাই চাইবো যে উপরওয়ালা বলে একজন আছে, উপরওয়ালার কাছে আমার জন্য দোয়া চাও, আশীর্বাদ করো, আমার মনের ভিতরে যেন সবর দেয়। আমার মনের ভিতরে যে কষ্টটা হচ্ছে না, সেই কষ্টটা যেন উপরওয়ালা দূর করে দেয়, ঠিক আছে? আর তোমাদেরকে আমি এটাও বলতে চাই, ভাই আর যাই হোক না কেন, যারা এখন সিঙ্গেল আছো, ভাই জীবনে প্রেম ভালোবাসা করতে যেও না। খুব খারাপ একটা জিনিস, জানো তো, খুব জঘন্য একটা জিনিস। ভালোবাসা জিনিসটা না খুব জঘন্য। এটা বলছি না যে সব ভালোবাসা, তবে কিছু কিছু ভালোবাসা খুব জঘন্য একটা জিনিস হয়, খুব কষ্ট দেয়, জানো তো। বুকটা পুরো, ভিতরটা পুরো ভেঙে দিয়ে চলে যায় যখন না কাউকে বলতে পারবে মন খুলে, আর না মন খুলে কাঁদতে পারবে। তুমি বাড়িতে কাঁদবে, তোমার ফ্যামিলি থাকবে, তুমি বাইরে গিয়ে কাঁদবে, আশপাশের লোক থাকবে। নিজের কষ্টকে নিজের বুকের মধ্যে চেপে রাখাটা খুব কঠিন, জানো তো। আমি যে কিভাবে আছি আমিই জানি, আর আমার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা আমিই জানি, ঠিক আছে? যাই হোক, তোমাদেরকে আমি যে কথাটা বলছিলাম, দেখো আমার ভিডিও যারা দেখো বা যারা দেখছো, ঠিক আছে, তো কে কোথা থেকে দেখছো আমি জানি না, তো আর কার বয়ফ্রেন্ড আছে কি গার্লফ্রেন্ড আছে সেটাও জানি না, কে কাকে ভালোবাসো আমি তো জানি না। তো আমি তোমাদেরকে জাস্ট এতটাই সাজেশন দেবো, যদি কেউ কাউকে কখনো ভালোবেসে থাকো না, ভাই লেট করো না ভালোবাসাতে, রিলেশনশিপ বেশি দিন দেখো না, কারণ রিলেশনশিপ ভাঙতে বেশি দিন টাইম লাগে না। কোনো না কোনো কারণ ঠিক এসে যাবে তোমার কাছে ভাঙার জন্য বা সরে যাওয়ার জন্য। তো এতটাই চাইবো যেন তোমাদের সবার ভালোবাসা পূর্ণতা পাক, সবাই যেন তোমাদের মেনে নেয়। আর যত তাড়াতাড়ি পারবে, যত জলদি পারবে, ফ্যামিলির লোকের সাথে কন্ট্যাক্ট করো, যে যাকে ভালোবাসে তার কথা বলছি। ফ্যামিলির লোকের সাথে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করো, কারণ ভালোবাসা জিনিসটা সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়, আর ভালোবাসা সুন্দর যদি তাকে বিয়ে করতে পারো। কিন্তু সে যদি কোনো কারণে ছেড়ে চলে যায় না, কোনো কারণে যদি ছেড়ে চলে যায় না, অনেকটা বেশি একা লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে। কষ্ট মানে আলাদা লেভেলের কষ্ট ভাই, কাউকে বলে বোঝাতে পারবে না যে তোমার কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা লাগছে, তোমার ভিতরটাই কি হচ্ছে। বুকটা হু 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 করে জ্বলে ওঠে না যখন,
আমার না বহুদিন হয়ে গেছে কথা হয়নি, জানো তো, জাস্ট কথাটাই হয়নি, দেখা তো দূরের কথা। আমার যে হালটা আছে, আমি যে হালে জীবনযাপনটা কাটাচ্ছি না, হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর ভিডিও ছাড়ি না ঠিকঠাকভাবে ইউটিউবে। আগেতে ডেলি ভিডিও বা পোস্ট করতাম, ঠিক আছে, আপলোড করতাম, মানে রোজ ভিডিও একটা করে আসতো, আমার কন্টেন্ট একটা করে আসতো। এখন আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি 1-2 দিন ছাড়া ভিডিও আপলোড করছি। আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। জাস্ট তোমাদেরকে এতটাই বলবো, যে যাকে ভালোবাসো বিয়ে করে নাও ভাই, সে যেমন হালে হোক, যেভাবে খুশি হোক বিয়ে করে নাও, এতটাই চাইবো। বিয়ে করে সুখে থাকো, সংসার করো, আর হ্যাঁ নিজের পায়ে দাঁড়াও, দাঁড়িয়ে বিয়ে করো, নিজে বিয়ে করে অনেক অনেক সুখে থাকো। আমি তোমাদের সবার জন্য দোয়া করবো, আশীর্বাদ করবো যেন যে যাকে ভালোবাসে সে যেন তাকে পাই। আমার ভালোবাসা পূর্ণতা পাবে কিনা জানি না, আমার ভালোবাসা পূর্ণতা পাবে কিনা জানি না, ঠিক আছে। তো তোমরা আমার জন্য দোয়া করো, আর আমি তোমাদের সবার জন্য মন থেকে দোয়া চাইছি বা আশীর্বাদ করছি, যেন তোমরা যে যাকে ভালোবাসো পড়ালা যেন তার সাথে মিল করিয়ে দেয়, তার সাথে যেন বিয়ে হয়ে যায়। বিয়েটাই চাইবো, যেন বিয়েটা হয়ে যায়, আমি এছাড়া কিছু চাইবো না। কারণ ভালোবেসে না কারোর জীবনে ছিনিমিনি খেলো না। তোমাদেরকে বলছি যে যাকে ভালোবাসো লাইফ নিয়ে ছিনিমিনি খেলো না। কারণ তুমি যার লাইফ নিয়ে ছিনিমিনি খেলছো না, তুমি হয়তো বুঝতে পারছো না যে সে কতটা কষ্টর মধ্যে আছে বা কি হালে আছে, কি পরিস্থিতিতে আছে। তোমরা জাস্ট এতটা ভাবছো যে আমি তো কষ্ট দিয়েছি, ও ভুলে যাবে, ও এই সেই, কিন্তু তুমি তার মনের ভিতরটা একবারও দেখতে আসছো না যে ছেলেটা বা মেয়েটা কি হালে আছে, কি কষ্ট হয়ে আছে, কিভাবে জীবনযাপন করছে, কত পরিমাণে কষ্ট হয়ে আছে, খাওয়া দাওয়া করছে কি না, তুমি সেটা দেখতে আসছো না। তবে যাকে তুমি কষ্ট দিচ্ছ সেই জানে যে কি কষ্ট হয়ে আছে। তুমি তো বিন্দাস আছো, ঘুরছো ফিরছো, খাচ্ছ যাচ্ছ, কি হিসাবে আছো সেটা জানি না। তো তোমরা থাকো এরকম ভাবে, এটাই বলতে চাইছি আমি। মানে কিছু মানুষ আছে এরকম, দ্বারা মানুষকে কষ্ট দিয়ে তারা বিন্দাস থাকে, বিন্দাস ঘোরে, সব কিছুই হয়, কিন্তু যাকে কষ্ট দিচ্ছে সেই কি হালে আছে সেইটা দেখতে আসে না সে। কিছু মানুষ এরকমও আছে দুনিয়াতে। সবশেষে আমি এতটাই বলবো, তোমরা যারা জানতে চেয়েছিলে যে দাদা তোমার লাইফে কি হয়েছে বলো, কেন হয়েছে, দেখো আমার লাইফে যেটা হয়েছে, আমাকে বারণ করা হয়েছে ওকে নিয়ে কোনো না ভিডিও ছাড়াই, সেই জন্য আমি ওর লাইফ নিয়ে আমি কোনো ভিডিও ছাড়বো না, কোনো ভিডিও পোস্ট করবো না। জাস্ট তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা অনেক করে জানতে চেয়েছো, সেই জন্য আমি জাস্ট একটা কথাই বলবো, জাস্ট একটা কথা বলবো, ঠিক আছে। আর তারা যদি ভিডিওটা দেখে থাকো আমাকে মাফ করে দিও, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি আমার ভালোবাসার মানুষদেরকে অনেক ভালোবাসি, তোমাদেরকেও রেসপেক্ট করি যথেষ্ট। তো সেই জন্য আমি জাস্ট এতটাই বলবো, দেখো আমি যাকে চাই মন থেকে, যাকে আমি ভালোবেসেছি মন থেকে, সে মানুষটা আমার লাইফ থেকে এখনো যায়নি, আমার লাইফে আছে। সে হয়তো, তার সাথে হয়তো আমার কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই, তবে হ্যাঁ সে আমার ভিডিওতে কোনোদিন আসবে না, আমি তাকে নিয়ে কোনো ভিডিও করবো না বা বানাবো না। জাস্ট তোমাদেরকে বলে দিই, সে আমার লাইফে আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু আমার লাইফে কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেই প্রবলেমটা যেদিনকে সলভ হবে তাকে আমি আমার করে পাবো, ঠিক আছে। মানে যার কথা বলছি আমি, তাকে আমার করে পাবো। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমার লাইফে যে প্রবলেমটা আছে ঠিকঠাকভাবে সলভ হয়ে যায়, তারপরে আমি যেন তাকে বিয়ে করতে পারি, বিয়ে করে যেন সুখে থাকতে পারি। আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতেও পারবো না, সেটা তোমরা ভালো করেই জানো। তো তাকে নিয়ে আমি কোনোদিন আর কোনো ভিডিও করবো না, ভিডিও আসবে না। সে যদি আমার বউ হয় আমি তখন তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো, তোমাদেরকে আমি জানাবো, তবে ও কোনোদিন আমার ভিডিওতে আসবে না। আমাকে মাফ করে দিও যদি আমি কোনো ভুল কথা বলে থাকি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া চাও যেন আমার লাইফে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যেন সলভ হয়ে যায়, আর আমি যেন ওকে আমার করে পাই। কারণ ভালোবাসার মানুষ হারালে না পুরো জীবনটা অন্ধকার হয়ে যায়, এলোমেল হয়ে যায়, একা হয়ে যায়, যেরকম আমার হয়ে গেছে। পুরো দুনিয়াটা না অন্ধকার। আমি রাস্তাঘাটে যখন ঘুরি না, আমি যখন বাইক চালিয়ে যাই না, সত্যি বলতে আমি যখন বাইক নিয়ে রাস্তার দিকে বেরোই না, আমি চোখটা কিরকম করি বারবার, কারণটা কি জানো, আমার চোখটা সে ঝাপসা টাইপের হয়ে যায়। এখন আমি রাস্তা ঠিকঠাকভাবে দেখতে পাই না, আমার মনে হয় যে সামনে দিয়ে কিছু চলে আসছে হঠাৎ করে, সেই জন্য গাড়ি না এখন 10-এর উপরে আর উঠতে চায় না, একটা গিয়ারে গাড়ি দেখি চলে যাচ্ছি স্কুল বেলায়। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা ভালো লাগছে না, আড্ডা দিতে ভালো লাগছে না, বন্ধু যখন হই হাল্লা করছে না, হাসি খুশি আছে না, তাদের হাসি দেখে আমার মুখ দিয়ে হাসি বেরোনো দরকার, তো আমার মুখ দিয়ে হাসি বেরোয় না, আমার মুখ দিয়ে শুধু কষ্ট বেরোয়।
যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো। তোমাদেরকে এই জিনিসটা আমি জানিয়ে দিলাম যে এই হয়েছে আমার লাইফে। পরে কি আপডেট পাবো না পাবো সবটাই দেখাবো। আর আমি এবার থেকে লাইফস্টাইল ভ্লগ আপলোড করব। আমি সেদিনকে ভিডিওতেও বলেছিলাম, তবে আমার দীঘার ভ্লগটাকে না আমি এডিট করতে একদমই পারছি না। যখনই আমি এডিটিং করতে বসছি না, ওই ভ্লগটা না আলাদা টাইপের ভ্লগ, এরকম জানো তো একটু হাসি খুশি টাইপের ভ্লগ আছে, কিন্তু আমার দ্বারা না ওই ভিডিও এডিট হচ্ছে না। আমি এডিট করতে যখনই বলছি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। আমার খুব করে মনে পড়ছে আমি দীঘায় যখন গিয়েছিলাম না, দীঘা থেকে আমি দুটো জিনিস এনেছিলাম ওর জন্য, গিফট করার জন্য। ঠিক আছে, আমি ভাবলাম যে ঝামেলা চলছে, ঠিক আছে ঠিক হয়ে যাবে, তারপরে আমি ওকে ওই জিনিসগুলো গিফট করব। কিন্তু গিফটগুলো না আমার বাড়িতেই রয়ে গেছে, তাকে আর দেওয়া হয় না গিফটগুলো। জানি না কোনোদিন দিতে পারবো কি না, তো তোমরা সবাই দোয়া করো। যাই হোক, পরে কোনোদিন আমি কোনো আপডেট পেলে সব আপডেট দেবো। আর আশা করছি খুব জলদি আমি দীঘার ভ্লগটাকে নিয়ে আসবো, চেষ্টা করবো এডিট করার। এডিট হয়ে গেলেই আমি পোস্ট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করতে থেকো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।